বরকা পরে নিয়েছে, কলিজা ফেটে যাচ্ছে। স্বামী স্বামী নাপাক, স্বামী নাপাক। শহীদ হলে তো বিপদে শেষ নেই, কিন্তু শহীদ হয়ে গেছে, জানে না, একটু পরে খবর পাবে। ওহুদে পৌঁছে গেলেন হামজালার স্ত্রী, একেবারে বরকা ঢাকা দেওয়া, হাতে মোজা পায়ে মোজা, পুরো নেকাব করে নিয়ে বরকা পরে নিয়ে ওহুদের ময়দানে গিয়ে শোনে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে। রাসূলুল্লাহ কাঁদে রে, কিতাবে লেখা আমার নবীর জীবদ্দশায় যত কান্না কেঁদেছে, সবচেয়ে বেশি কান্না কেঁদেছে ওহুদের ময়দানে আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কাটা দেখে, চোখ তুলে নেওয়া দেখে, নাক কেটে নেওয়া দেখে, কলিজা পড়া দেখে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের বললেন, বাবারা তোমরা লাশগুলো এক জায়গায় করো, কজন শহীদ হয়েছে গোনো, গুনে গুনে দেখা যায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কজন? এই কচি কজন? এই ওয়াশনে অন্য টার্গেটে আছে, বলো 70, বলো 70। উফ, আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশার মুখে রক্ত মোছাচ্ছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম সব আলোচনা করলেন, 70 জন। হামজাও শহীদ হয়ে গেছে, হানজালা বিখ্যাত সাহাবী, তিনিও শহীদ হয়ে গেছে। কিন্তু হানজালা কিরাম শহীদ হয়ে গেছে জানে কে? স্ত্রী জানে। জানে কে? স্ত্রী জানে, আর কেউ জানে না। কি করব, কোথায় যাব? তবে একটা জিনিস, হানজালার স্ত্রীর কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার নবী মরেনি, আমার নবী তো বেঁচে আছে। এক সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি একটু নবীর কাছে যাব, আমার নবীর কাছে যাওয়ার অনুমতি চাই আমি। সাহাবী বললেন, নবীর দাঁত ভেঙে গেছে, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী, হানজালার স্ত্রী বললেন, সাহাবী একটু রাসূলুল্লাহকে বলেন, মদিনা এক মহিলা এসেছে আপনার সঙ্গে দেখা করবে। সাহাবী দৌড়ে চলে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা এসে কাঁদে, শুধু ইন্না লিল্লাহি পড়ে আর শুধু কাঁদে, আপনার সঙ্গে দেখা করব বলে। নবী বললেন, সাহাবী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এখন দেখা করার মতো পরিস্থিতি নাই, তবে তুমি আগে চলে যাও, মেয়েটার পরিচয় জানো। মেয়েটা জিজ্ঞাসা করলেন, সাহাবী আপনার পরিচয় জানতে বলেছে নবী, আপনি কে বলে? হানজালার স্ত্রী বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি মদিনা থেকে এসেছি, আমি হানজালার স্ত্রী। আল্লাহ রাসূল যার বিয়ে পড়িয়েছিলেন আগের দিন, আল্লাহ রাসূল হামজালাকে বাড়ি যেতে বলেছিলেন যে আজকে রাতের যুদ্ধে যাওয়া যাবে না, সকালে আসবে। ভাইরা আমার, বাবাদিরা, হামজালার স্ত্রীর কথা রাসূলের কাছে বললেন। বিশ্ব নবী বললেন, সাহাবী হামজালার স্ত্রী বলে, হ্যাঁ হামজালা তো শহীদ হয়ে গেছে, স্ত্রীকে অনুমতি দিলাম। কিছু সাহাবা সরে গেলেন, রাসূলুল্লাহ হামজালার স্ত্রীর কাছে শুনলেন। হামজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী বাড়ি ছিল, বাড়ি পাঠিয়েছে তো নবী। ইয়া রাসূলুল্লাহ গো, ভোরের বেলা আওয়াজ শুনছে মদিনায় নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বিছনা থেকে উঠে লাফিয়ে গিয়ে দরজার পাশে খাপে তরবারি ছিল, ঘাড়ে করে নিয়ে দৌড় মারবে কি। আমি বললাম, গো ইয়া রাসূলুল্লাহ, স্বামী
আপনার গোসল ফরজ হয়ে আছে, আপনি একটুখানি সময় দেন, আমি আপনার গোসল করিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, শুধু কাঁদছিল আমার স্বামী, ইন্না লিল্লাহি পড়ে, আর শুধু বলছে যেখানে নবী নাই সেখানে আর গোসল করার সময় নাই, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, না 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 না, আমি গোসল করব না, আমি গোসল করব না। ইয়া রাসূলুল্লাহ গো, শুধু বলছে আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম, আমার কি হবে না হবে আমার আল্লাহ বুঝবে। বিবি তুমি ছেড়ে দাও, যেখানে নবী নাই সেখানে গোসল করার সময় দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, গোসল না করায়া জানাজা পড়বেন না। আল্লাহ রাসূল বললেন সাহাবারা, হামজালার লাশ কই, হামজালার লাশ কই, হামজালার লাশ কই, হামজালার লাশকে খোঁজো। হামজালার লাশ তালাশ করতে শুরু করলেন, আর কোন জায়গায় হামজালার লাশ নাই। অবশেষে দেখা যায় 70টা লাশের ভিতরে 69টা হয়ে গেছে। কটা হয়ে গেছে? তাহলে কোথায় গেল, কি ব্যাপার? নবী কেঁদে যারে যার। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করো, হাসির কথা বলছি না, তবে যদি চোখ বন্ধ হয়ে যায় বন্ধ করে দিয়ে হাসির কথা বলবো। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। 69টা লাশ, বিশ্ব নবী কাঁদে, হামজালার লাশ নাই, কোথাও খুঁজে যখন পাচ্ছেন না, আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও ওহুদে, আমার দোস্ত কাঁদে, হামজালাকে খুঁজে পায় না। আমার দোস্তর আসমানের দিকে তাকাতে বলো। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন, আমার আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী দেখছে বাইতুল মামুরের মাঠে, বাইতুল মামুরের মাঠে ফেরেশতাদের কিবলা যেটা বাইতুল মামুর, বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে হামজালার গোসল দিতেছে। তাহলে কেউ যদি প্রশ্ন করে স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায়, গোসল হলো আসমানে, সেই সাহাবীর নাম কি? বলছে হামজা। কি করবে, আজ কথা ওয়াজ করছি, আমি এতক্ষণ ওয়াজ করলাম বেকার। হামজা বলতে আর কজন চুপ করবে? কেউ যদি প্রশ্ন করে স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায়, সেই সাহাবীর গোসল হলো বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে, সেই সাহাবীর নাম কি? সবাই বলবেন হামজালা। বলো হামজালা। হামজা আলাদা, হামজালা আলাদা, বলেন হামজালা। এবার মনে থাকবে, কি বলবে? হামজালা। স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায়, গোসল ফরজ। দুনিয়ায় গোসল হয়নি, ফেরেশতারা গোসল দিয়েছে বাইতুল মামুরের মাঠে, সেই সাহাবীর নাম কি? জোরে বলে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো আমি, ইশক দিবানা। বলেন ও তোমার ইশক দিবানা গো আমি, ইশক দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো আমি, ইশক দিবানা। ও তোমার ইশক দিবানা গো আমি, ইশক দিবানা। আল্লাহুম্মা
চা হবে দেখো না ওয়ালা আলি একটু জোরে বলেন আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা ও গো কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে ও গো কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে ও গো লাইলির প্রেমে মজনু পাগল ও গো লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বেলাল পাগল আরো পাগল খাদিজা জোরে জোরে লা ইলাহা জোরে বলেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল